দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। ইতিহাস এবং ঐতিহ্য একটি জাতির সত্তাকে তুলে ধরে। যার ইতিহাস যত শক্তিশালী, সে তত অগ্রসর। ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ইতিহাস চর্চা করেন এবং ঐতিহ্যকে সংগ্রহ করে রাখতে চান। তেমনি একজন শাহ মোহাম্মদ আলমগীর খান। কুমিল্লার ছাতিপট্টি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান তার পারিবারিক ঐতিহ্য রক্ষায় গড়ে তুলেছেন এক অনন্য সংগ্রহশালা। প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত রাজা জমিদারদের শৌখিন ব্যবহার্য সামগ্রী তিনি এখনো আগলে রেখেছেন। এই ব্যতিক্রমী সংগ্রহশালায় রয়েছে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়কার ব্যবহৃত মুদ্রা, জমিদারদের সোনার ও রূপার অলংকার, রাজকীয় থালাবাটি, আসবাবপত্র, এমনকি জমিদারদের বিলাসবহুল বেহালা। বিশেষভাবে উল্লেখযোগ্য ময়ূর আকৃতির একটি বেহালা, যা জমিদারদের শৌখিনতার প্রতীক। শাহ মোহাম্মদ আলমগীর খানের পূর্বপুরুষরা এই মূল্যবান নিদর্শনগুলো সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন। একসময় হকাররা এসব মূল্যবান সামগ্রী কিনে বাজারে বিক্রি করতেন, কিন্তু তার পিতা এবং তিনি বেশি মূল্যে সেগুলো কিনে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই সংগ্রহশালাটি অনেকে দেখতে আসবে। এটি একসময় ঐতিহাসিক জাদুঘরে পরিণত হবে। দেশি বিদেশি জাদুঘরগুলো থেকে এই নিদর্শনগুলো সংগ্রহের প্রস্তাব এলেও তিনি তার পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে কোনো কিছুই বিক্রি করেননি। কুমিল্লার নবাব বাড়ির উত্তরসূরিরাও দেশ ছাড়ার সময় আলমগীর খানকে আমন্ত্রণ জানিয়ে তাদের পারিবারিক কিছু দুর্লভ নিদর্শন তার কাছে হস্তান্তর করেন। এই নিদর্শনগুলো এখন তার সংগ্রহশালার অন্যতম আকর্ষণ। শুধু ব্যবসা নয়, ঐতিহ্য সংরক্ষণেও যে দায়বদ্ধতা প্রয়োজন তা দেখিয়ে দিচ্ছেন শাহ মোহাম্মদ আলমগীর খান। তার একান্ত প্রচেষ্টায় শতবর্ষ পুরনো ইতিহাস আজও সংরক্ষিত রয়েছে কুমিল্লার বুকে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।